নেশার বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শহরতলি আড়ালিয়া এলাকা থেকে পুলিশ একটি অটো থেকে উদ্ধার করে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় দুই নেশা কারবারিকে। আগরতলা পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। গোটা রাজ্য যেন এখন নেশা জোয়ারে ভাসছে। আগরতলা শহর থেকে শুরু করে গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই চলছে রমরমা নেশার বাণিজ্য। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ে তোলার প্রয়াস নিলেও কিছুতেই যেন নেশা কারবারিদের তৎপরতা বন্ধ করতে পারছে না। তবে নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ আটক করতে সক্ষম হচ্ছেন নিজ স্তরের নেশা কারবারিদের। তা আরও একবার লক্ষ্য করা গেল শনিবার রাজধানী পূর্ব আগরতলা থানায়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এবার ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। জানা যায়, পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ির অন্তর্গত শহরতলি আড়ালিয়ার গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অটো গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ উদ্ধার করে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 10 লক্ষ টাকা। একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় দুই নেশা কারবারিকে। ধৃতরা হলেন এনসিসি থানার অন্তর্গত ইন্দ্রনগর কমলকান্তি পাড়ার সমর দাস ও লিচুবাগান ঘোষপাড়া এলাকার সুদীপ কুমার সরকার। ধৃতদের পুলিশ রিমান্ডে শনিবার আদালতে তুলে পুলিশ। এর আগে পূর্ব থানায় থানার আধিকারিক রানা চ্যাটার্জিকে পাশে রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে। সেই অনুযায়ী পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজটিলার ওসি শ্যামল, ওরা দুজন একটা টিম বানিয়ে এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজের থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায়, ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায়। একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার। এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউচ পায়। প্রতিটা পাউচ ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও 3 জনের নাম শনাক্ত হয়েছে। ওদেরকে অ্যারেস্ট করা হবে। ওদের বললাম তো, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা। বাজার মূল্য কত হবে? এটা রাত্রি 9:30টা। ড্রাইভার সহ 2জনটা, ড্রাইভার সহ আরেকজন। নামগুলো বললাম তো, একজন নাম সমর দাস, আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার। তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগান। বাজার মূল্য কত হবে? যেগুলো বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।